বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কেন আত্মহত্যা করেছিলেন জেনে রাখুন আজকের ভিডিও থেকে। পুরাণের গল্পে পাওয়া যায় যে বাবা যমদাগ্নির নির্দেশে নিজের মা ও চার ভাইকে হত্যা করেছিলেন পরশুরাম। তিনি হলেন বিষ্ণুর অন্যরকম অবতার। ব্রাহ্মণ হলেও তার মধ্যে ছিলেন ক্ষত্রিয়র তেজ। পরশুরাম ছিলেন ব্রাহ্মণ যোদ্ধা। পুরাণ অনুযায়ী পরশুরাম হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। মাতৃহত্যা পাপ লেগে আছে পরশুরামের গায়ে, সেই পাপেই তার হাতে কুঠার আটকে যায় বলে পুরাণের গল্পে পাওয়া যায়। পরশুরামের বাবা ছিলেন যমদগ্নি এবং মা ছিলেন রেণুকা। যমদগ্নি ও রেণুকার 5 পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন সর্বকনিষ্ঠ। একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গার তীরে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন গন্ধর্বরাজ স্ত্রীর সঙ্গে জল বিহার করছেন। এই বিষয়টি তিনি দেখতে গিয়ে তিনি এতটাই বিভোর হয়ে যান যে ঋষি যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও বিস্মিত হয়ে যান তিনি। পরে হুঁশ ফিরলে তিনি তাড়াতাড়ি করে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঋষির যোগ বলে বিষয়টি জেনে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে পড়েন। প্রথমে নিজের বড় ছেলেকে ডেকে মাতৃহত্যা আদেশ দেন যমদাগ্নি, কিন্তু বাবার কথায় মাকে নিধন করতে রাজি হলো না বড় ছেলে। একইভাবে আরো 3 ছেলেকে ডেকে একই নির্দেশ দেন যমদাগ্নি, কিন্তু তারা প্রত্যেককেই মাতৃনিধন অস্বীকার করেন। শেষে কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে একই নির্দেশ করেন তিনি। বাবার কথা মান্য করে কুঠার দিয়ে মায়ের গলা কেটে ফেললেন পরশুরাম। এরপর তার নির্দেশ অমান্য করা 4 ছেলেকে হত্যার জন্য পরশুরামকে নির্দেশ দেন যমদাগ্নি। একে একে নিজের 4 দাদাকেও একইভাবে হত্যা করেন পরশুরাম। কনিষ্ঠ পুত্রের প্রতি প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। সেই বরে নিজের মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে আবেদন করে পরশুরাম। ছেলের প্রতি প্রসন্ন হয়ে তার মনস্কামনা পূরণ করেন যমদাগ্নি। প্রাণ ফিরে পান রেণুকা ও তার 4 সন্তান। কিন্তু মাতৃহত্যার পাপে সেই কুঠার আটকে যায় পরশুরামের হাতে। কোনোভাবেই কুঠার আর হাত থেকে নামতে পারে না। তিনি বাবার কাছে এই বিষয়ে উপায় জানতে চাইলে যমদগ্নি বলে যে মাতৃহত্যার পাপ একমাত্র কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই মুছতে পারে। বাবার কথা মতো নানা তীর্থে ঘুরতে ঘুরতে এক সময় ব্রহ্মকুণ্ড উপস্থিত হন পরশুরাম। ব্রহ্মকুণ্ডের জলের স্পর্শে তার হাত থেকে কুঠার পড়ে যায়। এই ছিল আজকের বিষ্ণুর ষষ্ঠ অবতারের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিন, তারাও যেন জানতে পারে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।